এখন পর্যন্ত স্মার্ট হইতে পারলাম না, আনস্মার্ট রয়ে গেছি। এই সব দোষ হচ্ছে তাসিনের। পুলিশ মামা বলবে আসো ভাইয়া তোমাকেই খুঁজতেছি, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আপনারা এইসব বলদামি করেন নাই ভাইয়ের মতো। বাইক স্মার্ট, ইন্স্যুরেন্স স্মার্ট, কিন্তু আমি স্মার্ট না। Hello everyone, assalamu alaikum. This is Mohammad Imran and welcome back to our channel. এখন সকাল 9:30 থেকে একটু বেশি বাজে। তো এখন যাইতেছি একটু উত্তরের দিকে। কেন যাইতেছি? কারণ হচ্ছে আমার আজকে একটা কষ্টের কাহিনী শোনাবো আপনাদেরকে। কাহিনীটা হচ্ছে এখন পর্যন্ত স্মার্ট হইতে পারলাম না, আনস্মার্ট রয়ে গেছি। কেন আনস্মার্ট রয়ে গেছি, কি হয়েছে, চলেন যাইতে যাইতে শোনাই, এখানে বসে না বলি। আর আমার জন্য তাহসিন ওয়েট করতেছে, তাহসিনকে নিয়ে নেই, তারপরে আপনাদেরকে শোনাইতেছি যে কেন বা কিভাবে আনস্মার্ট রয়ে গেলাম। এই যে তাহসিন, কি অবস্থা? এই ম্যান এই যে এই লোকটারে চিনা রাখেন, এর কারণে আজকে লেট হয়ে গেছি, ঠিক আছে? আমি ওট তালুট বাইরে ওর কথা ছিল 9:30, আর তুমি আসছো এখন কয়টা বাজে? 10:15 বাজে। হ্যাঁ তুমি ঠিক আছে, জ্যাম তো থাকবেই, এটা পার্ট অফ লাইফ, তোমাকে ওইভাবে স্কেজুয়াল করতে হবে। না না, বাইক নেই বলে না, বাইক ঘরে শুকেছে সাজা রেখা, তুমি আমার পিছনে ওঠো, তেল বাঁচাও, তেল। এখন যেহেতু অফিস টাইম, রাস্তায় অনেক ট্রাফিক দেখা যাইতেছে। যেটা বলতেছিলাম, স্মার্ট আর হইতে পারলাম না। বিআরটি আর আমাকে স্মার্ট হইতে দিতেছে না। বাইক কিনছি 2019 সালে। বাইক কেনার আগে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি, যাতে বাইক আসলে বসে থাকতে না হয়। এই যে আমার সাথে তাসিন, ও মনে করেন বাইক কিনে এখন বাইক নিয়ে বের হইতে পারে না, বাইক শুধু ঘরে সাজিয়ে রাখতে হয়। কেন সাজিয়ে রাখতে হয়? কারণ ওর লাইসেন্স নাই। তো এই জিনিসগুলা বা এই ভুলগুলো আমি করি নাই। আমি আগেই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি, পরে বাইক কিনছি, সো দ্যাট আমার ওয়েট করতে না হয়, যে আমি লাইসেন্সটা চলে আসার সাথে সাথে আমি যেন বাইক নিয়ে বের হইতে পারি, বাইক চালাইতে পারি। হ্যাঁ, বাইক নিয়ে আমি বের হইতে পারতেছি, আমার পেপারসের কোনো ঝামেলা নাই, সবকিছু ওকে, এভরিথিং ইজ আপ টু ডেট। লাইক আমার বাইকের কাগজ আছে, আমার কাগজ আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু 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 আমাকে স্মার্ট হইতে দিবে না। বিআরটিএ ভাইয়ারা কোন এক কোম্পানির কাছ থেকে যে লাইসেন্সের জন্য যে কোম্পানির সাথে ডিল করছিল, সেই কোম্পানি মনে করেন যে কোনো একটা কারণে তাদের নামে মামলা আর কেস আছে অর সামথিং। তো আমি যতটুকু জানি যে যারা লাইসেন্স সংক্রান্ত কাজ করে, ভোটার আইডি কার্ডের কাজ করে, তা ওই কোম্পানিগুলোর নামে যদি কোনো ধরনের আইনি জটিলতা থাকে, তাহলে তারা আর সেই কাজটা করতে পারে না। যেই কোম্পানির কাছে হচ্ছে স্মার্ট কার্ড প্রিন্টিং এর দায়িত্ব ছিল, সেই কোম্পানির নামে কোনো একটা ঝামেলা হয়েছে, তাই তারা আর স্মার্ট কার্ড দিতে পারতেছে না। তাদের ঝামেলার কারণে আমরা আনস্মার্ট রয়ে যেতেছি। 2019-এ লাইসেন্স করছি, 2019 চলে গেছে, 20 চলে গেছে, 21-ও চলে যেতেছে, 8 মাস চলতেছে 21-এর, কিন্তু এখন পর্যন্ত আমার লাইসেন্সের স্মার্ট কার্ড আসে নাই। সবকিছু রেডি, আমাকে দেখাইতেছে এভরিথিং ইজ রেডি, বাট প্রিন্টিং করতে পারতেছে না, কারণ প্রিন্টিং এর যে কোম্পানিকে দেওয়া হয়েছে, তারা কোনো এক জটিলতা বা কোনো এক কারণ অধিকার হারায় ফেলছে প্রিন্ট করার। নতুন কোম্পানিরে দেয়া হয়েছে প্রিন্ট করার জন্য, কিন্তু আমার আগেও তো অনেকেই আছে যারা এখন পর্যন্ত লাইসেন্স করতে দিয়া লাইসেন্স পায় নাই, মানে স্মার্ট কার্ড পায় নাই। তো ডেফিনেটলি সিরিয়াল ওয়াইজই আসবে, তাদেরটা আগে আসবে, তারপরে আমাদেরটা আসবে। মাঝে মাঝে আবার শুনি যারা আমাদের পরে করতেছে তারা স্মার্ট কার্ড পায় যাইতেছে। মানে কেমনে পাইতেছে, কি হইতেছে, বিআরটিএ কেমনে কি দেয়, আমি আসলে কিছুই বুঝতেছি না। সব মাথার উপর দিয়ে যাইতেছে। আর এত বড় একটা কাগজ, মনে করেন লাইসেন্সের কাগজ, এটা নিয়ে আসলে ঘোরাটা অনেক প্যারা, কারণ এটা ছিঁড়া যায়, নষ্ট হয়ে যায়। দেখি আজকে যাওয়ার পরে, আজকেও স্মার্ট কার্ড দিবে না ফর শিওর, আজকেও আমার নতুন একটা ডেট দিয়ে দিবে। ডেট দিতে দিতে আমার লাইসেন্সের পেজে এখন আর ডেট দেওয়ার জায়গা নাই। দেখি আজকে কই ডেট দেয় আর কত তারিখের ডেট দেয়। এখন ওই ডেটই নিয়ে আসতে হবে, কিছু করার নাই, কারণ ডেট না আনলে পুলিশ মামা বলবে আসো ভাইয়া তোমাকেই খুঁজতেছি, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এখন সেই জন্য আর কি বিআরটিএতে যাইতেছি। তাতে আরো কিছু কাজ আছে, বাইকটা সার্ভিসিং করাইতে হবে, অনেকদিন সার্ভিসিং করানো হয় না। কি হলো ভাইয়া এরকম হুদাই বলদের মতো হর্ন দিতেছে কেন, কি সমস্যা? এই নতুন বাইক কিনলে যা হয় আর কি। যাই হোক, আপনারা এইসব বলদামি করেন নাই ভাইয়ের মতো। আপনাদেরকে নিকুঞ্জের একটু সৌন্দর্য দেখাইতে, সেই সুন্দর দেখেন ওয়েদারটাও আজকে মাশাআল্লাহ। লাইক এই জায়গাটা দেখেন, অ্যামেজিং অ্যামেজিং। বৃষ্টিটা না নামলে হয়, বৃষ্টি নামলেই কট। এই সব দোষ হচ্ছে তাসিনের, লেট করছে, এই সব দোষ ওর। এতক্ষণে আমি কাজ শেষ করে লাইতাম। হ্যাঁ, তোর মিরপুরে তা তুই নাই আজকে? হ্যাঁ রে বেটা, তাহলে তোর সামনে ফ্লাইওভারে নামায় দেই।
এই দেখেন ওই একে তো আমারে লেট করাইছে, এখন আবার কইতাছে আর যাইতে হইব মিরপুর বিআরটিএতে। এই যে ইন্দা রোড পার হয়ে জায়গা। অলরাইট, সো বৃষ্টি থেমে গেছে আর তাহসিনকেও আমি নামায় দিছি। বলবে না যে ও মিরপুর বিআরটিএতে যাবে, আমি তো উত্তরা বিআরটিএতে যাব, তো ও যাবে মিরপুর বিআরটিএতে। ও বাইক কিনে বসে আছে কিন্তু লাইসেন্স করতে পারতেছে না, কারণ করোনার কারণে লাইসেন্সের কাজ লাস্ট 1-1.5 বছর ধরে প্রপারলি হচ্ছে না। যাও হইতেছে লিমিটেডলি হইতেছে, ওই সময়ের মধ্যে সবাই হয়তো করার সুযোগ পাইতেছে না। যাই হোক, পরে আমি নিকুঞ্জের এখানে নামায় দিচ্ছি যাতে ওই পার থেকে আবার বাসে ওইটা চলে যেতে পারে। সো চলে আসছি বিআরটিএতে, টুকিটাকি কাজ করা হচ্ছে, মোটামুটি ভালোই লাইন লেগে আছে। তো গিয়ে দেখি আমার কি অবস্থা, আমার যেখানে যাইতে হবে ওইখানে কি অবস্থা। আমাকে মনে হয় এইটাতে যেতে হবে। তো যেটা বললাম যে আসলে আমার বেশি সময় লাগবে না। এখন দিছে 18ই নভেম্বর, একটা ডেট, 2টা ডেট, 3টা ডেট, 4টা ডেট, 5টা ডেট। দেখা যাক আর কয়টা চেঞ্জ হয়, বাট এইটুকুর জন্য এত প্যারা নিয়ে আসতে হইলো। তো এখন আপাতত নভেম্বর পর্যন্ত ঝামেলা মুক্ত, 2 মিনিটের কাজ আসছিল। তো এখন যাই একটু সার্ভিসিং করে আসি। বৃষ্টি তো হইলই না, কাদা দিয়ে পুরো বাইক ভরছে, প্যারা নাই, কারণ আমি একটু বড় সার্ভিসিং করাইতে যাব। তো সার্ভিসিং শেষে একটা ওয়াশ হয়েই যাবে, ওইটা প্যারা না। কিন্তু আমার পুরো 13টা বেজে গেছে। তো বৃষ্টি হওয়ার পরে যেটা হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে এবং খুব সুন্দর লাগতেছে এই জায়গাগুলো। দুই পাশে গাছ, তো ভালোই লাগতেছে। বাহ, মাশাআল্লাহ। আসলে প্রকৃতি, গাছপালা, সবুজ এগুলো থাকলে ভালোই লাগে, কিন্তু আমরা যেই হারে গাছ কাটতেছি, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে। আমরাই দায়ী আসলে, গাছ তো লাগাই না, উল্টা শুধু কাটি। পিৎজা বার্গ দেখা তো ক্ষুধা লেগে গেছে। না, এখন থামা যাবে না, সময় স্বল্পতায় অনেক কাজ আছে আজকে। তো এখন আবার 11ই নভেম্বর পর্যন্ত ডেট দিছে। 2019 থেকে শুরু করে ডেট পাইতে পাইতে 2021 শেষ হয়ে যাবে। তারপরও কি আসলে আমি আমার লাইসেন্সের স্মার্ট কার্ড পাবো বলে মনে হয়? আমার বাইকের স্মার্ট কার্ড আছে, আমার ইন্স্যুরেন্সের স্মার্ট কার্ড আছে, কিন্তু লাইসেন্সের মানে নিজের স্মার্ট কার্ড নাই। আমার বাইক স্মার্ট, ইন্স্যুরেন্স স্মার্ট, কিন্তু আমি স্মার্ট না। কিনবো.com, এটা আবার কি জিনিস? না ভাই, কিনবো না। ফ্রি দিবেন? free.com হইলে নেব। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, কথা সত্য, বাট এখন আমাদের দিন দিন এটা নাই হয়ে যাইতেছে। দেখা হচ্ছে সার্ভিসিং এর সময় ঢাকায় ব্যাক করে। এই তো চলে আসলাম বাইক মাল্টি ব্র্যান্ড শপে। মতিউর ভাই আছে আমার সাথে, সে হাই। হ্যালো। এই তো দুইজন চলে আসছি, ভাই তার এফজেড নিয়ে আসছে, আমি আমার জিক্সার। বাইক মাল্টি ব্র্যান্ড শপ। তো লেটস সি তাদের সার্ভিস কেমন, নাকি সার্ভিস করাই পরে জানাবো। তো ডাক্তারের সব কিছু বুঝাই দিছি, দেখি ডাক্তার কি বলে। সার্ভিসিং হোক, আপনাদের দেখে কিছু সমস্যা নাই। সার্ভিসিং হওয়ার পরে সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। যে ভাই আর কি মনে করেন যে কাটাকাটি করবে, লাস্টে সেলাই করবে হচ্ছে বড় ডাক্তার, আইছে, সমস্যা নেই। বাইরে গেছে, তো এখানে আমার ভাই যেটা বললো, মতিউর ভাই লাস্ট টাইম যে এখানে বাইক খোলাইছে, জানি না কই খোলাইছে, আসলে জিজ্ঞেস করতেছি। এখানকার কোন এক ভদ্রলোক এই যে দেখেন কি করছে, এয়ার ফিল্টার উল্টা লাগায় ফেলাইছে। এটা থাকবে হচ্ছে এই পাশটা থাকবে এই সাইডে, এই সাইড থাকবে এই সাইডে, বাতাসটা এইখান থেকে ফ্লো করে, রাইট? কিন্তু যে ভদ্রলোক লাগাইছে, লাস্ট টাইম আপনি কোথা থেকে বাইক সার্ভিস করাইছিলেন? নিউ বাইক সেন্টার। মানে ওইখান থেকে তো আপনি বাইক কিনছেন? হ্যাঁ, ওইখান থেকে বাইক কিনছি, বাইক সার্ভিসও করেছি ওদের থেকে। নিউ বাইক সেন্টার ইস্কাটন থেকে বাইক কিনছে ভাই, সেখান থেকেই সার্ভিসিং করাইছে। আর তারা এয়ার ফিল্টার উল্টা লাগাই দিছে।
সেরা সেরা। তো আমার বাইকের সার্ভিস প্রায় শেষ, আসছিলাম সকালে 9:30টার সময়। সোহেল ভাই, থ্যাংক ইউ ভাই আপনার সময় দেওয়ার জন্য। আর এই ভদ্রলোক এবং এই যে সিলেটি বড় ভাই রাজন ভাই, এই দুজন খুবই হেল্প করছে আমাদের। বাইক পুরো নতুন হয়ে গেছে। আচ্ছা সোহেল ভাই, আপনার দোকানের ব্যাপারে একটু যদি বলেন প্লিজ। আমাদের দোকান হচ্ছে আপনার হাতিঝিল থেকে ঢুকলে মধুবাগ 3 নম্বর গলির মুখে, এবং গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আমাদের ওয়ার্কশপ আসার জন্য। এবং আমাদের এখানে আপনাদের বাংলাদেশে যত বাইকই বলেন সব বাইকের কাজ করা হয়, এবং এফআই ইনজেকশন আমাদের ক্লিন সিস্টেম আছে, এটার মাধ্যমে আপনার ইনজেক্টর ক্লিনিং করা হয়। আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, এবং আমরা চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার। এমন কোনো প্রবলেম নাই যে আমরা সলভ করতে পারবো, ইনশাল্লাহ আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসলে আমরা সলভ করে দিতে পারবো। অলরাইট, তো সার্ভিসিং শেষ আলহামদুলিল্লাহ। ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। বাইক মাল্টি ব্র্যান্ড শপ, তাদের সবার ব্যবহারই যথেষ্ট ভালো লাগছে। ইনফ্যাক্ট তাদের কাজ করার স্টাইলটা অনেক ভালো লাগছে। আগামীকালকে আমার নিকলি যাওয়ার প্ল্যান আছে। সো আমি যদি নিকলি যাই তাহলে তো মোটামুটি 1-200 কিলো প্লাস একটা রাইডিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তখন আপনাদেরকে আরো বেটার রিভিউ দিতে পারবো। ওভারঅল আলহামদুলিল্লাহ, ইটস ফিলিং অ্যামেজিং। লাইক গাড়ি এত স্মুথ হয়ে গেছে, মনে হচ্ছে যে সাইকেল চালাইতেছে, বাইক চালাইতেছে মনে হইতেছে না, এত হালকা লাগতেছে। ওরা আমার বাইকটা একদম ধুয়ে টুয়ে পলিশ করে সুন্দর করে একদম পুরো ঝাঁকানাকা বানায় দিছে, কিন্তু যখনই ধোয়া শেষ হয়েছে, সবকিছু শেষ হয়েছে আর বৃষ্টিটা নামছে, কেমনটা লাগে বলেন? মানে এটা আপনারা যারা বাইকার তারা আসলে কি বলে এটার সাথে রিলেট করতে পারবেন, যে আপনারা যখনই বাইকটা ওয়াশ করবেন দেখবেন তার পরপরই বৃষ্টিটা নামছে। তো কিচ্ছু করার নাই, এখন বর্ষাকাল, বৃষ্টি নামবে, এটাই স্বাভাবিক। তো বাইক মাল্টি ব্র্যান্ড শপে কিভাবে যাবেন? হাতিরঝিল হয়ে রামপুরার দিক থেকে বা বাড্ডার দিক থেকে হাতিরঝিলের রোড ধরে যদি আপনারা মগবাজারের দিকে যান, মগবাজারের আগে লাইক সর্বশেষ যে মধুবাগের দিকে ঢোকার রোডটা আছে, ওইটাকে মধুবাগ 3 নম্বর রোড বা 3 নম্বর রেল লেন বলে আই গেস। মানে ওই রোডটাতে ঢুকলেই লাইক 30 সেকেন্ড সামনে। এই ছিল আমার সার্ভিস এবং স্মার্ট না হইতে পারার গল্প। কি বলবো, আসলে কিছু বলার নাই। বাংলাদেশের বিআরটিএ বা গভর্নমেন্ট কাজের সম্পর্কে কিছু না বলাই বেটার। হাজবেন্ড লিভস ইন অ্যাব্রড। তো দেখি কবে স্মার্ট কার্ড পাই। শিট শিট শিট, সামনের বাইকটা করলোটা কি? সামনের বাইকটা এটা কি কোনো কাজ করলো?